সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টে তোমাদের পৃষ্ঠা ২৮ থেকে আমরা যে তোমাদের কাজগুলো আছে সেই কাজগুলো দেখব। পৃষ্ঠা ২৮ পর্যন্ত যে কাজগুলো আছে সেগুলো আমরা গত ক্লাসে আমরা সমাধান দেখে নিয়েছিলাম। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের পৃষ্ঠা ৩০ থেকে তোমাদের যে কাজগুলো আছে সেই কাজগুলোর সমাধান। পৃষ্ঠা ৩১, এখানে তোমাদের ৪টি কাজ দেওয়া আছে। এই ৪টি কাজ আমরা প্রথমেই সমাধান করব। যে কাজ ১ হচ্ছে মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষ ও বিপক্ষ শক্তির পরিচয় ও ভূমিকা বর্ণনা করা। চলো আমরা এই কাজগুলো দেখে নেই। এই কাজগুলোর ভূমিকা হলো যে ১. বাংলাদেশের মুক্তিযুদ্ধ ১৯৭১ সালে সংগঠিত হয়। এই যুদ্ধে একদিকে ছিল বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণ, অন্যদিকে ছিল পাকিস্তানি সামরিক বাহিনী ও তাদের সহযোগীর শক্তি। বাংলাদেশের পক্ষের শক্তি হচ্ছে বাংলাদেশের পক্ষ প্রধান শক্তি ছিল বাঙালি জনগণ, মুক্তিবাহিনী, প্রবাসী সরকার ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন। আর এগুলো তোমরা লিখে নিতে পারো। আর তারপরে দেখবো আমরা বাংলাদেশের বিপক্ষ শক্তি, যে বাংলাদেশের বিপক্ষ ছিল পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের সহযোগী বাহিনী যেমন রাজাকার, আলবদর, আল শামস ইত্যাদি। তাদের ভূমিকা ছিল পাকিস্তানি সেনাবাহিনী নিরীহ বাঙালির উপর অত্যাচার, হত্যা এবং ধ্বংসযজ্ঞ চালায়। রাজাকার, আলবদর ও যে আল শামস বাহিনী পাকিস্তানি সেনাবাহিনীদের নিয়ে যে সেনাদের সহযোগিতা করে, তারা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকামী মানুষের দুর্নীতি এবং অত্যাচার করত। আমরা তোমাদের এই একের কাজটি দেখে নিয়েছি। এখন আমরা দেখব কাজ ২, মুক্তিযুদ্ধ সংগঠনে প্রবাসী বাঙালিদের ভূমিকা ও গুরুত্ব উল্লেখ করা। চলো আমরা এই কাজ ২ এটি আমরা দেখে নেই। কাজ ২, মুক্তিযুদ্ধের সময় বিদেশে বসবাসকারী বাঙালিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তাদের প্রচেষ্টা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত তৈরি করে। ১ হচ্ছে তারা বিদেশে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যে প্রচারণা চালায়। ২ হচ্ছে বিভিন্ন দেশে সভা সমাবেশ করে পাকিস্তানিদের যে অত্যাচারের কথা তুলে ধরে। মুক্তিযোদ্ধাদের জন্য অর্থ ও সাহায্য সংগ্রহ করে। এ কারণে মুক্তিযুদ্ধ সংগঠনে প্রবাসী বাঙালিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আর কাজ ৩ হচ্ছে যে মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা মূল্যায়ন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ ও সহায়ক ভূমিকা যে পালন করেছে। ভারত প্রায় ১০০ কোটি যে শরণার্থীকে আশ্রয় দেয়, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহ করে, বাংলাদেশের প্রবাসী সরকারের সহযোগিতা করে। ১৯৭১ সালের ডিসেম্বর মাসের যে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে যে অংশগ্রহণ করে, এই সহযোগিতার ফলে মুক্তিযুদ্ধ দ্রুত সফল এবং যে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করে। আর কাজ ৪ হচ্ছে তোমাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক দেয়াল পত্রিকা প্রস্তুত। এই দেয়াল পত্রিকাটা তোমরা কিভাবে সংগ্রহ করবে, কিভাবে তৈরি করবে, সেই বিষয়টি আমরা দেখব। যে তোমাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি দেয়াল পত্রিকা তৈরির জন্য বিভিন্ন বই, গ্রন্থাগার, জাদুঘর এবং সংবাদপত্র থেকে তথ্য ও ছবি সংগ্রহ করতে হবে। দেয়াল পত্রিকার বিষয়বস্তু হতে পারে, এখানে তোমাদের ৫টি অথবা ৬টি বিষয় দেওয়া আছে। তোমাদের যে বিষয়টি ভালো লাগে বা ১টি ২টি বিষয় তোমরা লিখতে পারো। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের ইতিহাস এটি লিখতে পারো, অথবা স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধের বীরত্বগাথা, গণহত্যা, নির্যাতনের চিত্র, স্বাধীনতা বিজয়ের গল্প। এখান থেকে তোমরা যে কোনো ১টি অথবা ২টি তোমরা অথবা সবগুলো তোমরা লিখে একটি পত্রিকা তৈরি করবে। আর তারপর হচ্ছে তোমরা লিখবে যে তারপর আমরা কাজ ৫, এই কাজটি আমরা দেখে নেব। এটি হচ্ছে তোমাদের পৃষ্ঠা নং ৩২-এ তোমাদের ২টি কাজ দেওয়া আছে। যে মুক্তিবাহিনী, মিত্রবাহিনী ও যৌথ বাহিনী সম্পর্কে সংক্ষেপে লেখা। চলো আমরা এখানে তোমাদের ২টি কাজ দেওয়া আছে, এই ২টি কাজ আমরা দেখে নেই। প্রথম হচ্ছে যে এই কাজটি, যে মুক্তিবাহিনী মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করেছে তাদের সম্মিলিতভাবে মুক্তিবাহিনী বলা হয়। এতে ছাত্র, কৃষক, শ্রমিক সহ বিভিন্ন শ্রেণীর মানুষ অংশগ্রহণ করে। মিত্রবাহিনী হচ্ছে যে ভারতীয় সেনাবাহিনী এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধা একত্রে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে। আর যৌথ বাহিনী হচ্ছে মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনী একত্রে যুদ্ধ পরিচালনা করলে সেই সম্মিলিত বাহিনীকে যৌথ বাহিনী বলা হয়। আর তার পরবর্তী কাজ হচ্ছে মুক্তিযুদ্ধের ছবি দিয়ে প্রদর্শনী আয়োজন। এই উত্তরটি হচ্ছে যে মুক্তিযুদ্ধের বিভিন্ন ছবি সংগ্রহ করা,
শহীদদের ছবি, যুদ্ধের ছবি, শরণার্থীদের ছবি সংগ্রহ করা, বড় চারটি ছবিগুলো লাগানো, প্রতিটি ছবির নিচে সংক্ষিপ্ত বর্ণনা, যে এখানে ছবিটি তোমরা লিখবে, এখানে তার বর্ণনা লিখবে, পরিচয় লিখবে। বিদ্যালয়ের নির্দিষ্ট স্থানে প্রদর্শনী করা, নির্দিষ্ট স্থানে যে টানিয়ে দেওয়া। আর তারপরেও আমরা দেখব যে তোমাদের এই পৃষ্ঠা নং 33-এ তোমাদের যে এখানে দুটি কাজ দেওয়া আছে, সেই দুটি কাজ আমরা দেখে নেই। প্রথম কাজটি হচ্ছে দলগতভাবে মুক্তিযুদ্ধের বিশিষ্ট শহীদদের ছবি সংগ্রহ করে একটি অ্যালবামে তৈরি করতে যেতে পারে। যেমন শহীদদের ছবি, নাম, জন্মস্থান, মুক্তিযুদ্ধের যে তাদের অবদান, কী কী অবদান, সেটি আমরা এখানে তাদের ছবি নিলাম, এখানে তাদের নাম, পদবি এবং কী কী অবদান এখানে আমরা যে বিস্তারিতভাবে লিখে নেব আর কি, এভাবে লিখে নেব। আর তারপর হচ্ছে পরবর্তী যে আমরা যে শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধের সংবর্ধনা দেওয়ার জন্য একটি অনুষ্ঠান আয়োজন করা যেতে পারে। যেমন মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানানো, ফুল দিয়ে সম্মান জানানো, তাদের যুদ্ধের অভিজ্ঞতা শোনার ব্যবস্থা করা, শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ। এই অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের বাস্তব অভিজ্ঞতা জানতে পারে। আর তার পরবর্তী পৃষ্ঠায় যে আমরা দেখব তোমাদের 34 নং পৃষ্ঠায়, এখানে তোমাদের একটি কাজ দেওয়া আছে যে আত্মসমর্পণের সময় রেসকোর্স ময়দানের দৃশ্য বর্ণনা করো। চলো আমরা এটি দেখি। এই কাজটি হচ্ছে যে 1971 সালের 16 ডিসেম্বর ঢাকা রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। সেদিনের যে দৃশ্য ছিল অত্যন্ত ঐতিহাসিক ও আবেগপূর্ণ। সেদিন হাজার হাজার মানুষ রেসকোর্স ময়দানে জড়ো হয়। পাকিস্তানি বাহিনীর পক্ষ থেকে জেনারেল আত্মসমর্পণের যে পত্রে স্বাক্ষর করেন এবং মিত্রবাহিনী প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করেন। চারদিকে জয় বাংলা ধ্বনি ওঠে, মানুষ আনন্দে কাঁপতে থাকে এবং বাংলাদেশের লাল সবুজ পতাকা উড়তে থাকে। এই দিনটি বাংলাদেশের জন্য বিজয়ের দিন হিসেবে ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের এই থেকে তোমাদের পৃষ্ঠা নং 34 পর্যন্ত যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা দেখে নিয়েছি। আর পরবর্তী ভিডিওতে আমরা দেখব পৃষ্ঠা 37-এ তোমাদের নমুনা প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন এবং সংক্ষিপ্ত ও সৃজনশীল প্রশ্নগুলো আমরা পরবর্তী ভিডিওতে সমাধান করব। আর তারপরে দেখব আমরা চতুর্থ অধ্যায়। পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ।